পরিবর্তনের বঙ্গে নতুন জামানার সূচনা হতে চলেছে। সুশাসনের স্লোগানে প্রথমবার বাংলায় শপথ নেবে বিজেপি সরকার। আর মাত্রই কিছুক্ষণের অপেক্ষা, সেজে উঠেছে ব্রিগেড থেকে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সেই ছবি তুলে ধরছেন। আবারও সরাসরি চলে যাব, কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা, ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে চলেছে ব্রিগেড, যার জন্য বাংলা অপেক্ষায় রয়েছেন। সেই শুভেন্দু অধিকারী, তিনি কখন আসবেন? ভিভিআইপিরা কখন আসবেন? মূল অনুষ্ঠান কখন শুরু হবে? দেখো, মূল অনুষ্ঠান সকাল 11টায় শুরু হওয়ার কথা অফিসিয়ালি বিজেপির পক্ষ থেকে সেটাই জানানো হয়েছে। তবে 10টা থেকে 11টার মধ্যেই বিভিন্ন যারা রয়েছেন এই বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে সেলিব্রিটি গেস্ট থেকে শুরু করে সকলেই 10টা থেকে 11টার মধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসবেন। কিন্তু ব্রিগেডমুখী জনতা সকাল থেকে বলা ভালো ভোর রাত থেকে ব্রিগেডমুখী জনতা বিভিন্ন জেলা থেকে তারা আসছেন এবং যারা আসছেন তারা ঠিক ব্রিগেডে যাওয়ার আগে কোথাও কোথাও দাঁড়াচ্ছেন যেখানে গেরুয়া উত্তরীয় বা বিজেপির প্রতীক লাগানো উত্তরীয় তারা কিনছেন। তারা সেটাই যেন আজকের আইডেন্টিটি, অর্থাৎ ব্রিগেডে যেতে হবে। রাজ্য সরকারের এই প্রথম বিজেপির সরকার গড়তে চলেছে রাজ্যে এবং তার যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, বর্ণাঢ্য সেই অনুষ্ঠান হবে। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ব্রিগেডে শপথ নেবেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যে উন্মাদনা, তাতে বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুর থেকেও অনেকে আসতে শুরু করেছেন এবং অনেকে ব্রিগেডে পৌঁছে গেছেন। এবং যারা যাচ্ছেন এই পথ চলতি ব্রিগেডমুখী জনতা, তাদের মধ্যে কেউ দলীয় সমর্থক ছিলেন, কেউ বা নতুন হয়েছেন, কেউ বা আজই মুখ্যমন্ত্রীর শপথ দেখতেই আসছেন। এমন নানা ধরনের যারা ওদের বাসিন্দা রয়েছেন বিভিন্ন জেলা থেকে তারা আসছেন, কর্মী সমর্থক তারা রয়েছেন, তারা সকলেই এই বিজেপির উত্তরীয় বা গেরুয়া বসনে নিজেদের রাঙিয়ে তারপর ব্রিগেডমুখী যাচ্ছেন। কারণ আজকে পকেটে যতই আইডেন্টিটি কার্ড থাকুক আর যাই থাকুক, এই বিজেপির প্রতীক চিহ্ন আঁকা উত্তরীয় কিংবা গেরুয়া রঙের উত্তরীয়, এটাই যেন আজকের আইডেন্টিটি। অর্থাৎ আজ ব্রিগেড যেন গেরুয়া রঙে রাঙিয়ে যাবে। অর্থাৎ আজ 25শে বৈশাখ, অনেকেই যেমন 25শে বৈশাখ উদযাপন করবেন, তেমনি আজ এই দিনে শপথ গ্রহণ, বাঙালির যে আবেগ, সেই আবেগকে সামনে রেখে বিজেপি নেতৃত্বের এই দিন ব্রিগেডে অর্থাৎ যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান করার একটাই তাৎপর্য, সেটা হচ্ছে বাঙালি আবেগে আরও একটু শান দেওয়া এবং বাঙালির এই যে রাজ্য বাংলায় প্রথম যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ব্রিগেডে চলে আসবেন। ব্রিগেড ময়দানে মঞ্চ সাজানো এবং সেই মঞ্চে তার শপথ গ্রহণ হবে। কিন্তু এই মঞ্চে বা ব্রিগেডে যারা যাচ্ছেন তারাও আজ নিজেদেরকে গেরুয়া রঙে রাঙিয়ে নিচ্ছেন। কেউ উত্তরীয় বিজেপির লাগানো উত্তরীয়, কেউ বা গেরুয়া উত্তরীয় পরে ব্রিগেডমুখী হচ্ছে জনতা। পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া থেকে কোচবিহার, সমস্ত যারা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা শপথ দেখতেই আসছেন, শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে আসছেন, তারাও নিজেদেরকে আজ গেরুয়া প্রতীকে সাজিয়ে নিজেদেরকে নিয়ে যাচ্ছেন, ব্রিগেডমুখী করছেন। ব্রিগেড আজ যেন পুরো গেরুয়া রঙে ছেয়ে যাবে, এমনটাই সকাল থেকে ছবি। ব্রিগেড আজ সেজে উঠেছে, ব্রিগেডমুখী বাংলা, কালারফুল ব্রিগেড, সেই ছবি দেখুন। একেবারে রঙিন ব্রিগেড আজ সেজে উঠেছে, কারণ বাংলায় প্রথম
বিজেপি সরকার। ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই শুরু হবে এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বিজেপি কর্মী সমর্থকরা দলে দলে আসছেন। দেখুন ফেরি ঘাটে কিরকম লাইন পড়েছে, বাসে ট্রেনে নৌকায় চড়ে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন, দলে দলে আসছেন। তারা ব্রিগেডের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, ফেরিঘাটের ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, লম্বা লাইন। একদমই দেখো, সকাল থেকে যে জঙ্গলমহল থেকে শুরু করে হাওড়ার এই যে বিভিন্ন এলাকায় যারা ট্রেনে করে আসছেন, তারা এই হাওড়া 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এই 3টি ফেরিঘাট দিয়ে বাবুঘাটে যাচ্ছেন এবং সেখান থেকে তারা মিছিল সহকারে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং পুলিশের তরফ থেকে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে যেমন কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। উৎসাহী বিজেপি কর্মী সমর্থক যারা এই মুহূর্তে এসছেন, তারা সেভাবে ধ্বনি দিয়ে তারা এই লঞ্চে উঠছেন এবং সেই লঞ্চ গঙ্গা পার হয়ে তারা সরাসরি বাবুঘাটে যাচ্ছেন এবং বাবুঘাট থেকে তারা মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই মুহূর্তে আরো একটি দুবন্দর থেকে লঞ্চ ছাড়লো। এটি বেশিরভাগই তারা জানাচ্ছেন যে কৃষ্ণপুর এলাকা থেকে তারা এসছেন, ট্রেনে করে এসে তারা হাওড়ায় নামেন এবং হাওড়া থেকে তারা এই মুহূর্তে লঞ্চে করে তারা রওনা দিয়েছেন। যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা এছাড়াও হাওড়া হুগলির এই যে বিস্তীর্ণ এলাকা, তারা যারা আসছেন ট্রেনে করে বিশেষ করে হাওড়া এসে পৌঁছাচ্ছেন এবং হাওড়া থেকে তারা এই লঞ্চের মাধ্যমে সোজা চলে যাচ্ছেন বাবুঘাট এবং সেই বাবুঘাট থেকে তারা লঞ্চ থেকে নামার পরেই তারা মিছিল সহকারে ব্রিগেডে যাচ্ছেন। এবং আজকের দিন রাজ্যের পালা বদলে মুখ্যমন্ত্রী তিনি শপথ নেবেন শুভেন্দু অধিকারী এবং তাকে দেখতে সঙ্গে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য রাজ্যের একাধিক মন্ত্রী এবং মন্ত্রীরা তারা উপস্থিত থাকছেন। এই সময় তারা সাক্ষী হতে তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই বাবুঘাটে এবং বাবুঘাটে তারা সরাসরি চলে যাচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যেটি হাওড়ার দিক থেকে যে 3টি ঘাট, সেই 3টি ঘাটে পরপর বিজেপি তারা এলাকা থেকে ট্রেনে করে তারা আসছেন, বাসে আসছেন, এসে তারা এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাট দিয়ে তারা লঞ্চের মাধ্যমে চলে যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মিমিন, একদমই সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। লঞ্চে করে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন উত্তর থেকে দক্ষিণ। বিজেপি কর্মী সমর্থকদের আজ একটাই গন্তব্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে আজ শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা এবং রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আজ যাত্রা শুরু করবেন শুভেন্দু অধিকারী। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন এই মুহূর্তে। বাবুঘাটের ছবিও আপনাদের দেখালাম যে কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থক আসছেন। বাবুঘাট থেকে তারা সোজা চলে যাচ্ছেন ব্রিগেডে।